সুরত যদি তার সামনে পেশ করেন, সে নিজেই নিজের চেহারা চিনবে না। সে নিজেই নিজের চেহারা চিনে না, কারণ দাড়ি কেমন গুনাহ। এই গুনাহের চেহারা যখন আল্লাহর দয়া কি, আল্লাহ যখন গুনাহ মাফ করেন, তো গুনাহগুলিরে আল্লাহ তাআলা নেক দিয়ে বদলায় দেন। এই জন্যে যখন দাড়ি রাখা আরম্ভ করে, তো দাড়ি কামাইবার গুনাহের এই সুরতটা আল্লাহ তাআলা মাফ তো করেন, এটা আল্লাহ তাআলা স্মৃতিপট থেকে আল্লাহ দূর করে দেন। আমার নিজের ঘটনা বলতেছি। মণিপুরি পাড়া একজন খুব সুন্দর ব্যক্তি ছিলেন, এখন আমেরিকা থাকে। দাড়ি কামায়, মুস্টুস সব ক্লিন শেভ করে, আর সাদা এমন যে আমার কাছে মনে হইতো তো একটা একদম কাগজের মতো, খুব সাদা সুন্দর, আর খুব সুন্দর স্টাইল করে চলতেন। এই লোকে আমি জানতাম, উনি তো, আমি নামাজ পড়ানো শুরু করছি, উনি আসে নমাজে বসে, নামাজ পড়ে, নমাজে গাফলতি নেই। আমি কোনোদিন এইভাবে সরাসরি কাউকে দাঁড়িয়ে রাখতে বলি না। আজকে একজনকে বলছি, আর এছাড়া আমি কাউকে বলছি আমার মনে পড়ে না। এটা তো আসলে উৎসাহিত করার জিনিস। আর সরাসরি যদি বলে যে আমি দাঁড়িয়ে রাখেন, এই যুগে রাখতাম না। এমনি তো না রাখা একটা গুনাহ, আর যদি বলে যারা গুনাহ, তাহলে তো অদ্যুত নামাজ পড়ে না একটা গুনাহ করতেছে, আর যদি করতামই না, আর ইলে যাইতেছে মনে করছি ইলে এটা আবার করি। দাঁড়ির জন্য আমি কাউকে বলি না। পরে আমি আজকে একজনকে বলছি আর কি, এই জন্যে আমরা দাড়ির ফজিলত বলি, যে দাড়ি রাখা এটা সুন্নত না, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি কামানো হারাম, অনেক মারাত্মক গুনাহ। কি গুনাহ এটা আজকে জুমার নামাজের সময় বলছি, এই বিশ্রী কথা আর বারবার বলতে চাই না। তো কঠিন গুনাহ এটা। তো এইগুলি বলতে বলতে এক সময় আমার মুসল্লি ভাইয়ের যে দাড়ি রাখে না, তার দিলের মধ্যে, দিলের বন্ধ দরওয়াজাটা খুললে, তো খটখটানো লাগবে। তো দরজাটা খোলার জন্য আওয়াজ তো দিতে হবে। আওয়াজ না দিয়ে আমি আপনি বাইরে বসে থাকলে এটা তো আপনার এমনি দরজা খুললা দিত না। এই জন্য আমরা আওয়াজ দিতেছি। তো উনি দাড়ি কামাইছেন, কিছুদিন পরে কেমনে উনি নিজেই দাঁড়িয়ে রাখছেন। ওনারা বলে যে আমার কথায় দাঁড়িয়ে রাখছে, আমার মনে পড়ে না। তো যদি আমার কথায় যদি দাঁড়িয়ে রেখে থাকে, তাহলে তো আল্লাহ আমার উপর দয়া করছে, হয়তো আল্লাহ ইসলাম মাফ করে দিতে পারে। তো অনেকদিন পরে উনি আমার সাথে এতে কাফে বসছেন, আমি একসাথে এতে কাফ করতেছি। তো সম্ভবত মাঝামাঝি সময়ের মধ্যে উনি আমার কাছে ওনার একটা ড্রাইভিং লাইসেন্সের মধ্যে ছবি থাকে, দেখাইলেন। হুজুর এখানে করে দিয়েছি, হুজুর ওই লোকটাকে চিনেন? আমি একটুও ন্যাকামি করতেছি না, আমি অনেকক্ষণ তাকাই দিয়েছি। তা আমি অনেকক্ষণ পরে বলবো যে না, আমি চিনি না। অথচ আমি নিজে ওনার শেভ করার সময়ের সুরত একদিন দুই দিন তো না, লম্বা সময় আমার কাছে আসাটাও করতো, টিউশন সাহেবের কথা বলতেছে। তো এইভাবে অনেক দিন আমার সাথে যে লোক চলছে ঘনিষ্ঠ, আমি কিন্তু তার চেহারাটা চিনি নাই। এবং শেষে বলছে, হুজুর আপনার সামনে যে গুনাহগার বসে রয়েছে, এই গুনাহগারের, উনি কান্দা শুরু করছে। আল্লাহ এই চেহারাটা বলাই দিয়েছে, ভালো করছে। গুনার কোন চিহ্ন আমার কাছে যেন না থাকে, ইতিহাস না থাকে, কেন থাকে? তো এই ভালো কাজ করতে গেলে আল্লাহর দয়া লাগে, আল্লাহ পাকের দয়া লাগে। আল্লাহ বললেন যে এটা কেন বলছেন, যে আমি আপনি ভালো কাজ করে ফেলছি, তো এখানেও শয়তানে আমাকে ধোঁকা দিতে পারে, যে আমি যে ভালো কাজ করছি, আমি তো একজন ভালো মানুষ। তো আল্লাহ তাআলা এখানে শিখাই দিয়েছেন, মুসা আলাইহিস সালামের মার কাহিনী বইলা যে শুনো, আমার হুকুম যদি কখনো তোমরা পালন করতে পারো, তাহলে নিজে ধন্যবাদ দিও না, মনে করো না তুমি নিজে ভালো কাজ করছো। এই ভালো কাজ তোমার শক্তিতে হয় নাই, আমি আল্লাহ দয়া করে তোমারে করাই দিয়েছি। ইন কাদাত লাতুবদি বিহি লাউলা
আররাবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। এখানে শিক্ষা দিয়েছেন। এখন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের মারে বলছে না, দুশ্চিন্তা করো না, আমার উপর ভরসা করো। আল্লাহ ভরসার অর্থ, আল্লাহ ভরসার অর্থ কি? যে আল্লাহ কইছে নামাজ পড়লে অভাব দূর করে দেব, রিজিকের তঙ্গি আল্লাহ দূর করবে। তো এখন নামাজ পড়ে সেরা আপনার মসজিদের মধ্যে থাললে বয়ে দেব। আল্লাহ তো কইছে নামাজ পড়লে কি করবো? নামাজ পড়লে আল্লাহ রিজিকের তঙ্গি দূর করে আল্লাহ খানা দিব। নামাজ পড়তে নামাজ দস্তরখান বিছাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দস্তরখান বিছাও। দস্তরখান বিছায় বসে গেছে, হাত পা গুটায় বসে থাকে। তাওয়াক্কুলের অর্থ এটা না। আল্লাহ ভরসা, আল্লাহ নির্ভরতার মানে হলো প্রত্যেকটা কাজ করার জন্য একটা সিস্টেম আছে। ওই সিস্টেম আল্লাহ তাআলাই এটা তৈরি করছেন, এটা আল্লাহর নিজাম। যে কাজটা করার জন্য যে তরিকা আছে, ওই তরিকা অবলম্বন কইরা এরপরে আল্লাহর উপর ভরসা করে। এটা হলো শরীয়তের দৃষ্টিতে তাওয়াক্কুল। সন্তান লাগবো, তো সন্তান যদি লাগে তো সন্তানের বাবা হওয়ার প্রক্রিয়া আল্লাহ করছেন বিবাহ করবা। সে সংসারে হোক, ছেলে তুমি মেয়ের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হও, মেয়ে তুমি ছেলের সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হও। বিবাহ বন্ধন আবদ্ধ হইয়া এরপরে আল্লাহ তাআলা যে প্রাকৃতিক নিয়ম রাখছেন, এই নিয়ম অবলম্বন করার পরে আল্লাহর কাছে যাবে যে আল্লাহ আমার একটা নেককার ছেলে দিয়ে দেবে। এইভাবে প্রক্রিয়া অবলম্বন কইরা তারপরে যদি আল্লাহর কাছে চাওয়া হয়, এটা হলো তাওয়াক্কুল। বিয়েও করছে না, বেটা বেটি দেখছে না, বেটি বেটা দেখছে না, আর ৫,০০০ দানার তসবিহ লইয়া শ্রেষ্ঠদেরটা বলতেছে, আল্লাহ আমাকে একজন নেককার ছেলে দিয়ে দেও, আল্লাহ আমার একজন নেককার ছেলে দেও, বিরহমতিকে ইয়া আরহামার রাহিমিন। তো বিরহমতিকে ইয়া আরহামার রাহিমিন সকাল আল্লাহ ছেলে দেও ছেলে দেও ছেলে দেও করতে করতে যদি ফজরের নামাজ কাজাও করে না, আর সারা জীবন যদি খালি ছেলে দেও তো ছেলে, এটা আল্লাহ ভরসা না। তো ঠিক এমনি ভাবে রিজিক অর্জন করার জন্য আল্লাহ তাআলা একটা প্রক্রিয়া রাখছে। আল্লাহ দিব, কিন্তু এখান থেকে সুতা দিয়া ফেরেশতারে দিয়ে হেলিকপ্টার ফাটাইয়া, আর গাজার মধ্যে যেমন অনেক জায়গার মধ্যে আগে ইয়া করছেন, আগে দেখছেননি হেলিকপ্টার থেকে যে কাগজ লিফলেট ছাড়ে, তো হেলিকপ্টার থেকে লিফলেট দিত না। এরপরে বিভিন্ন বন্যা দুর্গত এলাকার মধ্যে রিলিফ ফালানো হয় হেলিকপ্টার থেকে। আল্লাহ ফেরেশতারে দিয়া হেলিকপ্টার দিয়া আমাদের কাছে রিজিক দিত না, আল্লাহ কোনো না কোনো ওসিলাই দেয়। তো এই জন্যে জীবিকা উপার্জনের যে ওসিলা আছে, ব্যবসা করেন, চাকরি করেন, ক্ষেত খামারে কাজ করেন, যে এই তরিকাগুলি অবলম্বন করার পরে ক্ষেত খামারে কাজ করলেই রিজিক হয় না। ক্ষেত খামারে কাজ করেও মানুষ উপাস থাকতে পারে। ব্যবসা বাণিজ্য করলেই মানুষ লাভবান হয় না, ব্যবসা বাণিজ্য করে মানুষ ফকির হতে পারে। তো ঠিক এইভাবে বিয়া শাদী করলেই মানুষ ছেলে মেয়ের মা বাপ হয়ে থাকে না, বিয়া শাদী করার পরেও মানুষ সন্তানের মুখ দেখা থেকে বঞ্চিত হইতে পারে। এই জন্যে এই সব প্রক্রিয়া অবলম্বন করার পরে আল্লাহর উপর তাওয়াক্কুল, এটা হইল আল্লাহ ভরসা, এটা হইল আল্লাহ ভরসা। তো হযরত মুসা আলাইহিস সালামের মার কাহিনী বিল্লাহ আল্লাহ শিক্ষা দিয়েছেন কেমনে। মুসা আলাইহিস সালামের মারে বলছে, فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। ভয় করলে বাক্স বইরা পানিতে ফালাই দিবা, ভয় করো না, দুশ্চিন্তা করে না, সবই ঠিক আছে। ফালাইয়াও করতে দিছে, তো ফালাইয়া দিয়ে উনি হাত গোটায় বসে রয়েছে। ফেলে দেওয়ার পরে আল্লাহ তো কিছু হেফাজত করবো, তার আমার কি দরকার, বয়ে থাকি না। এখানে উনি নিষ্ক্রিয় বসে থাকেননি, হাত গুটিয়ে বসে থাকেননি। উনি কি করছে, মুসা আলাইহিস সালামের বোন রে বলছে, গিয়া দেখো আল্লাহ তো হেফাজত করবো, এটা আল্লাহ তাআলার মেহেরবানি।
কিন্তু আমার তোমার ডিউটি কি? আমার তোমার ডিউটি হলো কাজ করে দেবো। মেহনত করলেই যদি রিজিক বাড়তো তাহলে শ্রমিকরা সবচেয়ে বেশি মজাওয়ালা হতো। মেহনতের দ্বারা সম্পদ আসে না, তকদিরের ফায়সালায় সম্পদ আসে। সবচেয়ে বেশি মেহনতি তারাই সবচেয়ে বেশি বঞ্চিত। যে কম মেহনত করে মুড়া সাতকার গাড়ি চালা, সুন্দর দামি কাপড় কিনছে, এরপরে এসি কামরার মধ্যে বসে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং টিল্লা কলম চালাইছে, এর বেতন আর লেবারের বেতন কি সমান নাকি? তো মেহনত তো সে বেশি করতেছে। এই জন্য রিজিক যেটা, রিজিকের প্রক্রিয়া গ্রহণ করতে হবে। হযরত মুসা আলাইহিস সালামের মা কি করছেন? যে আল্লাহ তাআলা আমাকে আশ্বস্ত করেছেন, আমার এই বিশ্বাসের মধ্যে কোনো কমতি নেই, তবে মানুষ হিসেবে আমার একটা ডিউটি আছে। এই জন্য ওনার বোনরে বলছেন, وقالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون। তো দেখো বাক্সটা কই যা, পিছে পিছে দূরের থেকে দেখো। তবে এমন ভাবে, এখন দেখেন উনি কিন্তু কইতে পারতো যে আল্লাহ কিন্তু আমার পুত্রের হেফাজত করবো, যা বাক্সটা যে দিকে যা, তুই পিছে পিছে সাঁতরায় যাইতে থাক, কোনো ডর নাই, আল্লাহ হেফাজত করবো। উনি কিন্তু কথা বলছেন না, বলছেন কি যে কুসিহি ফাবাসুরাত বিহি আন জুনুবিন, কয়টা কি তুমি অনুসরণ করবে আর দেখবে দূর থেকে, সতর্কতা। আল্লাহ ভরসার মানে কি অসতর্কতা? কোন বন্দুক লিয়া হারিছে আটকে দিলেন, গুলি দিয়ে দিছে, একের আল্লাহ ফেয়ার হয়ে গেছে, আর শহীদ হয়ে গেছে। খালি মরে গেলে যদি শহীদ হতো আয়ের না, মিনারও তো আমাদের মসজিদের তোরা একদম নিচু না, 3.5 ওই টার্নে ফাল্লাই ফিরে মরে দেখি, খালি মরলই শহীদ। ময়রাও দুজো গেছে, মায়েরাও দুজো গেছে। হাদিস আল্লাহ রাসূল ফরমান, ইজাল তাকাল মুসলিমান বিসাইফাইহিমা, ইজাল তাকাল মুসলিমান বিসাইফাইহিমা ফাল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। দুইজন মুসলমান যদি একজনে আরেকজনের সঙ্গে তরবারি নিয়ে মারামারিতে লিপ্ত হয়, তাহলে যে মারলো যে মরলো দুইটাই দুজখী। তো সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ হাযাল কাতিল ফামা বালুল মাকতুল, মারছে যে ঘাতক, হত্যাকারী তো দুজখী হবে, এটা স্বাভাবিক। সে মানুষ প্রাণ বধ করেছে, নর হত্যা করেছে, তার তো বিচার হবেই, সে জাহান্নামী। কিন্তু যেই লোকটা মারা গেল, হে দুজখে ঢুকলে, হে তো মরে গেছে, নিহত ব্যক্তি কেন দুজখে হবে? আল্লাহ রাসূল ফরমান, ইন্নাহু কানা হারিসান আলা কাতলি আখি, হে মরতো গেছিন না, মারতো গেছিন, গিয়া পারছে না, মরে গেছে। পারলে কি আর মর লইলে? পারলে তো হে আগেই কি করতো, কাম করে দিত। গিয়া আর কোলাইতে পারছে না, বাড়ি খাইয়া জিব্বা বের করে দিছে, শেষ। দেখানি ফিরা খাইয়া, মারতো গিয়া ফিরা খাইয়া হে মরে গেছে গা। আর হেরে আমি কেতেছি কি শহীদ লিঙ্গর আলী হাওলাদার। এই লিঙ্গর আলীরা শহীদ না, খালি মরলেই শহীদ। শহীদের শাহাদাতেরও একটা কি ডেফিনেশন আছে, তার তারিফ আছে, পরিচয় আছে, ফিকহের কিতাবের মধ্যে বলছে। ব্রাহ্মণবাড়িয়া একজনের নাম দিয়ে রাখছে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। শহীদ তো ইসলামের একটা পরিভাষা, তার জবাব বহু বছর সুহাদা। হে তো ইমানই নেই, হে শহীদ হয়ে কেমনে? এত সারালের বাচ্চা, তো সারালের বাচ্চাও শহীদ হয়ে গেল আপনাদের। মানে কত শরীয়তটাকে কি একটা হাসি খেলা বানায় ফেলছে। তো হযরত মুসা আলাইহিস সালামের মা দেখেন, আল্লাহওয়ালা ইমানদার মানুষ ব্যাককল হয় না, ইমানদার মানুষ বিচক্ষণ হয়, ইমানদার মানুষ পাগল হয় না, বেঈমানরাই পাগল, বেঈমানরাই পাগল। কেমনে? আমি এক কথায় আরেক কথা কইতেছি। পৃথিবীতে এখন সবচেয়ে দামি কফি যেটা, সবচেয়ে দামি কফি, এই কফিটা কিসের? হাতির বিষটা, হাতির মল যেটা, হাতি যে খাইয়া, হাতির হজম শক্তি ভালো না,
হাতির এই যে হাগার এই কফির দানাগুলিরে হাতিরে দিয়া খাওয়ায়। তো খাওয়ানোর পরে এটা আপনার হাগে, তো হাগলে এই দানাগুলি বের হয়। তো দানাগুলি তো হাতি খাওয়ার আগে কি ছিল, এটা একটা খাদ্য ছিল হালাল। তো যখন হাতির পেটে গিয়া হাতির মল হইয়া বের হইল, এটা গু হইছে, হারাম, 100% হারাম, কোনো সন্দেহ নেই। তখন এই হাতির গুগুলিরে একদম ম্যানুয়াল সিস্টেমে বালতির মধ্যে পানি দিয়া এটারে গাড়ে, গাইডটা ওই বিনগুলিরে তখন বের করে, দানাগুলিরে উঠাইয়া তারপরে এটা শুকাইয়া ক্রাশ করে, পাউডার বানাইয়া ওইটা দিয়ে আপনার কফি বানাইতেছে। 1 কাপের দাম $50, 1 কাপের দাম $50। আর এই যে গত সপ্তাহখানেকের ভিতরে আর একটা পায়খানা বাড়িয়েছে, এই যে কফি, যে এই কফির আমি এখন খুঁজলে বের করতে পারবো যে গত 7-8 দিনের ভিতরে আর একটা পায়খানা বের করছে। মানে এই কফিটা হলো আপনার একটা জঙ্গলি ইয়ার পায়খানা, এটা দিয়ে আর এখন মানে রপ্তানি করে এরা বৈদেশিক মুদ্রা আপনার আহরণ করার একটা সুবিশাল একটা সম্ভাবনা জেগে উঠছে ওদের। কত বড় বদমাস! গু বেচা মানুষকে গু খাওয়াইয়া এরা বলে সম্ভাবনা বাড়িয়েছে। এই গু ঘরের জাতেরা নিজেরাও গু খায় আর মানুষেরা কি করে, গু খাওয়ায়। এটার জন্য কি করে এরা আগে মাথা ব্রেন দোলাই করছে কি, যে আমেরিকার মানুষ যারা আছে এরা আমাদের চেয়ে উন্নত, ব্রিটেনের মানুষ আমাদের চেয়ে কি উন্নত, ইউরোপের মানুষ আমাদের চেয়ে উন্নত। এই যে জাকিরে গেল ফ্রান্সে, ওই সেনজেন ভিসা নিয়ে গেছে, থাকবো কয়েক বছর, 15 দিন থেকে করছে। আমি বললাম যে গেলেন থাকবার জন্য, আইলেন না? হুজুর আর কোয়েন না, হুজুর বাড়ি তো হেতা কথা সে নোয়ালি কার হুজুর, এই তারা তো হুজুর পায়খানা কইরা এসব পায়খানা করো, আজ্ঞা তো হচ্ছে না, আজ্ঞা হসবো কেমনে? ওইখানে তো মাইনাস, এরপরে আপনার যে 20-22 আপনার কি থাকে, টেম্পারেচার থাকে। আমাদের দেশের যে ফ্রিজগুলির যে ডিপ অংশটা, এটা -7 ম্যাক্সিমাম, এর চেয়ে বেশি না। আমাদের ফ্রিজের যে ডিপটা হলো -7। তো এটা যদি 7 যদি হয়, তো এর দ্বিগুণ হইতেছে 14, 3 গুণ হইতেছে কত, 21। তো এদের তো নর্মাল আপনার মানে টেম্পারেচারই এমন। তো ওইখানে যদি মনে করেন পানি ব্যবহার করেনি, তাহলে তো মনে করেন পানি যে হাল মারছে, মুখের মধ্যে মারছে, এমনি থাকবো, আতো মেরে দিছে আবার এমনি হয়ে দেবো। আর নিচে যদি মারে দিলে তো মনে করেন সব শেষ, একদম বড় হয়ে থাকবো। তো এর তো আর জিন্দিগি করাই কি হতো না, সম্ভব হতো না। পানি নাবির নিচে মারছে, মনে হয় যে জায়গা নাই। অনেক জায়গাতে এমন হয় যে আপনার পানি যেভাবে মারে না, এই পানিগুলি আপনার পড়ে না, বলে যে গ্লাসের পানি এইভাবে মারলে পড়ে না। তো এত ঠান্ডা, এই জন্য এরা কী করে, আজ্ঞা হচ্ছে না, টিস্যু ব্যবহার করে। এবং পৃথিবীর মধ্যে এই পারফিউমের ব্যবসাটা তো সবচেয়ে বেশি প্যারিসে, ফ্রান্সের মধ্যে। কারণ এরা তো পারফিউম ব্যবহার করতে আজ্ঞা হচ্ছে না, পানির পরিবর্তে গন্ধ করতো না, এর পিছনে তো কুত্তা লাইন দেবো। তো আজ্ঞা যখন রওনা দিচ্ছে, পানি ব্যবহার করছে না, তখন তো কুত্তা যখনই ফসা গন্ধ পাইব, তখন তো কুত্তা মনে করবো যে মরা পাইলেছি, আল্লাহ ভরসা করে এর নিচে রওনা দিব। আরো ভাই বেড়াতর যারা আছে ডাক দিব যে দেখি, তো এই কুত্তার কামড় উঠতে পাস বললে গিয়ে তো আপনি মারতে। তো এই জন্যে এরা দেখি যে হুজুর পানি ব্যবহার করে না, এই জন্যে আমার একটা এমন অবস্থা হয়েছে যে আমি এখন মনে হয় যেখানে যাই সেন্টের গন্ধ লাগলো, আমার কাছে মনে হয় গুড় গন্ধ লাগতেছে। গাড়ি তুললে মনে হয় যে মনে হয় আজ্ঞা ধুয়ে রাখছে, এরপরে নামলে মনে হয় স্টেশনে গোলাগাই ধুয়ে রাখছে, এরপরে রেস্টুরেন্টে গিয়ে বইলে সিটের মধ্যে আগে আমি দেখি, কারণ এখানে তো আজ্ঞা তো হচ্ছে না, এত এখানে বইয়ে গেছে, আবার লাগিয়ে রয়েছে কিচ্ছু। হুজুর আবার এই অবস্থা হয়েছে, আমি দেখি যে আমি আর যদি সপ্তাহখানেক থাকতাম, তাহলে হুজুর আমার মনে হয় লাশ বাইর করে আমার পরে আমি গেলাম যে থাকলে আমার 6 মাস, আমি এমনি জায়গা।
তো 6 মাস না থেকে 15 দিন থেকে এসে পড়ছে। তো খারাস তো তো এইভাবে নতুন করে আবার এরা এই কাজগুলি শুরু করছে। এরা হারাম খাওয়া। নেসলে কোম্পানির চকলেট বাচ্চারা খায়। এই যে চকলেট, এই চকলেটের মধ্যে একটা দামি চকলেট, এটার ভিতরে এরা ছোট্ট তেলা পোকার যে বাচ্চা আছে না, আমরা যে বাদাম দেই, এই বাদামের এই জায়গাটার মধ্যে একটা ছোট্ট তেলা পোকা দিছে। এটাতে আসল হয়েছে কি হারাম খাওয়া। খেললে কি যেই জিব্বার মধ্যে হারাম লাগে, এই জিব্বা আল্লাহর জিকির করতে হবে। যেই জিব্বা দিয়া হারাম খায়, মৃত্যুর সময়ের কলিমা নসিব হতো। তো এই জন্যে এখন এটা তো যদি বলে যে হারাম খা, মুসলমান খাইব না, এই জন্যে কোথাও কোথাও বলবে যে এই এই চকলেটটা খাইলে পুরুষের শক্তি বৃদ্ধি পাইব। কারণ পুরুষ মানুষের মেজাজ তৈরি হয়ে যে মর্দামি শক্তি বাড়ায়। আচ্ছা, তো না করলেও কি কখনো কিনা খাইব? আসলে কি, আসলে হারাম খাওয়া এবার তো মেয়ে লোকের সবসময় এরা চায় কি যে তার রূপ সৌন্দর্য নষ্ট না হোক, তার চামড়াগুলি একদম ঠসঠসে থাকে। তো কইছে কি যে এই তেলা পোকাগুলি যদি খায় আর চকলেটের সঙ্গে মিশাইয়া, তাহলে এই চকলেট খাইলে তার সৌন্দর্য নষ্ট হবে না, চেহারার মধ্যে বাস পড়বে না। বেড়ি তো চিন্তা করছে মা, ঠিক তো ভালো তো, চকলেটও খাবো, আবার আমার সোনোয়াল তামা হম লাগতো না, গাল ধোয়া কি থাকবো, পালিশ থাকবো, গাল পালিশ লাগতো না, তো খাইতেছে। এগুলি মিথ্যা কথা। এরা মিথ্যা আশ্বাস দিয়ে মুসলমানদেরকে হারাম খাওয়ানো শিখাইতেছে। এই জন্য এদের কাছ থেকে দূরে থাকা চাই। তো যাই হোক, তো হযরত মুসা আলাইহিস সালামের আম্মা ওনার বোনরে বলছেন যে তুমি তো তোমার ভাইয়েরে দেখবা, কিন্তু সাথে সাথে যদি ঘুরো তাহলে কিন্তু বুঝবে যে তুমি এই বাচ্চার কিছু হোক। আল্লাহ হেফাজত করব। আল্লাহ হেফাজত করার মানে এটা কি তুমি অসতর্কতার সাথে চলবা না। আল্লাহ হেফাজত করবেন, এটা আল্লাহ তাআলার মেহেরবানি। আর আমার আপনার ডিউটি হলো সতর্কতার সঙ্গে চলা। আল্লাহ তাআলা তো বাঁচাইবেন। এই জন্য কারেন্টের এই সুইচ বাইর করে 444 লাইনের না ধরে লাইন না, আরে আল্লাহ বাঁচাইব। তাওয়াক্কুল। তো তাওয়াক্কুলের মানে কি এইভাবে কারেন্টের মধ্যে আপনি ছাগলের মতো গিয়ে দইরা ফেরে করবেন আল্লাহ বাঁচাইব না, এটা বোকামি। এই জন্যে আল্লাহ তাআলা এখানে তাওয়াক্কুল সম্পর্কিত আমাদের যে কুসংস্কার, ভুল ধারণা আল্লাহ এখানে শিখাইছেন হযরত মুসা আলাইহিস সালামের মার কাহিনী দিয়া, যে আল্লাহ বাঁচাইব কিছু পুত্রে, এরপর উনি কি বলছেন, ওনার মেয়েরে পাঠাইছেন। وقالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون। দূর থেকে তাকে তুমি লক্ষ্য করবে এমন বিচক্ষণতার সঙ্গে, ওহুম লা ইয়াশউরুন, তারা যেন বুঝতেও না পারে। তো উনি কোনো না কোনোভাবে দূর থেকে দেখছেন। এবার আসছে, আল্লাহ ওয়াদা দিছিল দুইটা হুকুম দিছিল যে তুমি ভয় করো না, দুশ্চিন্তাও করো না। আশ্বাসও দিছিল দুইটা, যে আমি তোমার ছেলেরে কিন্তু ফেরত পাঠাবো, আর খালি হাতে ফেরত পাঠাবো না, রসুল বানায়া পাঠাবো। ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। এবার আল্লাহ যে ওয়াদা কইরা ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ যে আল্লাহর বান্দাদেরকে যে আশ্বাস দেন তা অক্ষরে অক্ষরে আল্লাহ পূরণ করেন। এবার আল্লাহর ওয়াদা পূরণের তরিকা দেখাইলেন কিভাবে। হযরত মুসা আলাইহিস সালামের এই বাক্সটাকে তো উঠাইয়া ফেরাউন নিল, ঘরের মধ্যে ঢুকাইল, কি করলো না করলো এই সম্পর্কে আমি আগে আলোচনা করছি। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মুখটারে কুদরতিভাবে হুকুম দিলেন যে তুমি কোনো নারীর বক্ষদেশ গ্রহণ করবে না। وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على أهل بيتي يكفلونه لكم وهم له ناصحون।
আল্লাহ বলতেছেন ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ। মারাদি'র দুইটা অর্থ লেগেছে। একটা হলো নারীদের দুগ্ধ স্থান, দুধের যে জায়গাটা, এই জায়গাটাকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন যে পৃথিবীতে যত নারীর বক্ষদেশ আছে, কোন নারীর বক্ষদেশ যেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ কবুল না করে, শুধু ওনার মা হযরত মুসা আলাইহিস সালাম। আরেকটা হলো মারাদের অর্থ হলো মুরদিআতুনের বহু বচন। মুরদিআ বলা হয় দাত্রীমা, যারা দুধ খাওয়ায়। আল্লাহ বলতেছেন যে পৃথিবীর সমস্ত দুগ্ধদানকারী নারীদেরকে দুধ খাওয়ানোর এই ক্ষমতা মুসার জন্য আমি আল্লাহ নিষেধ করে দিলাম 12। এর মানে কি? যে আমার ঠোঁট যে নড়তেছে, আমার জিহ্বা যে হেলতেছে, আমার মুখ থেকে যে আওয়াজ বের হচ্ছে, আপনার কান যে আওয়াজ শুনতেছে, আপনি যে এই কান দিয়ে আওয়াজ শুনে বুঝতেছেন, আপনার চোখ যে আপনার লড়তেছে, মাথা যে ঝুলাইতেছেন, এই সব শরীরের প্রতিটা বিন্দু বিন্দু, প্রত্যেকটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে না, একটা সেকেন্ডের লক্ষ কোটি ভাগের কম সময়ের মধ্যে আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে কাজ করতেছে। পারমিশন ছাড়া কোনোটা কাজ করতেছে না। যে বাচ্চার মুখ যে আমরা যে মার দুধ খাইছি, আল্লাহ আমার মুখটারে কইছে যে এই বেডির দুধ খাও। আপনারে কইছে যে আপনার মুখটারে যে তুমি, এটা তোমার মা, এটা তোমার মা, তার দুধ তুমি খাও। আবার মার বক্ষদেশে বলছে যে এটা তোমার সন্তান, তুমি তার দুধ দাও। এই জন্যে দেখা যায় বাচ্চা একই ধরনের দুধ, কিন্তু মার দুধ খাইতেছে, আরেক বেটির দুধ দিলে সে মুখ ফিরে নিতেছে। কেন? আল্লাহর নির্দেশ পাইতেছেন, হুকুম নাই। আল্লাহ বলতেছেন ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু। দুধ খায় না, যেই দুধ নিয়ে যা ফিরায় নেয়, আবার আরেকজনকে আনতেছে মুখ ফিরায় নেয়, কেউ খায় না। আর কেমন ব্যক্তি যিনি ভবিষ্যতে নবী হবেন, কেমন ব্যক্তি যিনি রসূল হবেন, কেমন ব্যক্তি যিনি পৃথিবীতে আগমন করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, তেমন ব্যক্তি যার উপর আল্লাহ আসমানি কিতাব নাজিল করবেন, এমন ব্যক্তি যার কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করে কিয়ামত পর্যন্ত আগত মানুষরে হেদায়েতের বাণী শোনাবে। সাধারণ ব্যক্তি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বারণ করে দিয়েছেন। তো প্রত্যেক যুগে নবীরা সবচেয়ে সুন্দর। বাচ্চা তো এমনি সুন্দর, বাচ্চা কালো হইলেও তার ভাল লাগে। কেরে ভাল লাগে? গুনাহ নাই, গুনাহ নাই। বেগুনা মানুষ বুড়া হইলেও ভাল লাগে। বুজুর্গানের দিনটা আমরা শ্রদ্ধা করি, কেন? তার গুনাহ কম, গুনাহ নাই। গুনাহ না থাকার কারণে তাদের প্রতি মানুষের ভক্তি আসে। তো আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো নবী রসূল, নবীও বানাইবেন, রসূলও বানাইবেন, জন্য অনেক সুন্দর, সবচেয়ে সুন্দর তিনি। আবার বাচ্চা, এই বাচ্চাটা আজকে একদিন হয়ে গেল খায় না, 2 দিন হয়ে গেল খায় না, 3 দিন হয়ে গেল খায় না। এখন বিবি আসিয়া উনিও এই বাচ্চার জন্য পেরেশান। থাফরা খাওয়ার ফেরাউন যে হেও পেরেশান, পারে যে থাফরা দিলে দিচ্ছে, এলে কি বাচ্চাটা কি করবো? থাফরা দিয়ে তারে বাপটা খাইছিল না, ওই দিন তো বলছি একটা থাফরা দিতে, 2টা থাফরা দিয়ে তো একদম খালি হাটকাল হয়েছে না আর কি। এখন সে ফেরাউনও পেরেশান। কেন? আল্লাহ তাআলা ফেরাউনের দিলের মধ্যে মুসা আলাইহিস সালামের ভালোবাসা ঢেলে দিয়েছে। ফেরাউনের দিলের মধ্যেও আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ভালোবাসা ঢালছেন। এই ভালোবাসা সহ সমস্ত কিছুর স্রষ্টাকে আল্লাহ। এই জন্য আল্লাহ মহব্বত সৃষ্টি করছেন। কেড়ে সৃষ্টি করছেন? যে আল্লাহ তো ওয়াদা পুরা করবেন। আল্লাহ ওয়াদা করছেন যে এই সন্তানকে তার মার কাছে ফেরত দিব। আল্লাহ ওয়াদা পূরণ করার প্রক্রিয়া করছেন। মুখরে কইছে মুহ দিস না, আর দুধরে কইছে তুই খাওয়াস না। এখন যেদিকেই যায়
আর বাচ্চাও দুধ খায় না, সেও খায় না, এইভাবে একদিন 2 দিন আর সারা দেশের মধ্যে বলে দিছে যে এই বাচ্চাটাকে যে ধাত্রী দুধ পান করাইতে পারবো তাহলে তাকে রাজকীয় সম্মানে সম্মানিত করার পাশাপাশি তার যাবতীয় খরচপাতি, তার যা সম্মাননা দরকার রাজকোষ থেকে একদম 2 হাতে তার জন্য এগুলি বরাদ্দ করা বলে দিচ্ছে। এখন এটা পালন করার জন্য বাদশার অর্ডার পাইছে, যার যেমনি আসতেছে সেজ্জা গুজ্জা সারা দুনিয়ার বেরিয়ে যদি চাকরিটা পায় নাই তাইলে তো সাংঘাতিক। এবং বাদশার বাড়ির মধ্যে চাকরি তো বিনা পয়সা গেল একটা অনেক কিছু দেখেন না। ক্ষমতাসীন কোনো ব্যক্তি যদি হয়, তো আমরা দেশের মধ্যে একটা, আমি এটাকে অসুন্দরী বলি, যে একজন ব্যক্তি সে প্রধান কোনো একটা কিছু হয়েছে, তাইলে আমাদের দেশের লোকজন গিয়ে কী করে ছবি ওঠা, এদিকে ওঠায় সেদিকে ওঠায় ছবি উঠাইয়া বান্ধায় রাখে কি ওনার সাথে আমি দেখা করছি প্রধান উপদেষ্টার সঙ্গে, এরপরে অমুক উপদেষ্টার সাথে অমুক মন্ত্রীর সঙ্গে অমুক ডিসির সঙ্গে গিয়ে কী করছি ছবি উঠাইছি। ছবি উঠাইতে উঠাইতে এখন ভাত খাইতে বলে ছবি উঠা, বিয়া শাদী দাওয়াত দিছে খাওয়াইবার লাগি, খাইতে বইছে এমনি হাত করছে আর এর দিকে ছবি উঠাই দিছে। আরে বান্দর বান্দর, আমি কি খাইয়া না করুন নাকি? আমি গত কিবার সোমবারে আমার এক জায়গার মধ্যে খুব দাওয়াত দিয়ে দিচ্ছে, তো খাইতে বসছি, ফেরে ফেরে ছবি উঠাইতেছে, যাই দিকে খাওয়ান থইয়া যেদিকে ছবি উঠে লিখবে। আমি কি তরবাদ খাই আমার যে কাছে গিয়া কুমম খাইছি না, না খাইয়া আবার আরেক দরজা ঢুকতে আবার খাইলাম, তুই আমার কি মনে করতো? তাহলে এমন না হইতো যে আগের যুগে সবে বরাত সবে কদরের মধ্যে মোমরা বাতাসা বিস্কুট টিস্কুট দিত, তো দিলে তখন তো এত কিছু ছিল না। তো ফুলাবানের মধ্যে কিছু কিছু ফুলাবান আছে, একবার এখান থেকে লইয়া জিলাপি আবার ঘুরে গিয়ে কি করছে আরেকখানটা বইছি, তো বলে কিছু ফিরে তুই না একবার জিলাপি নিছো দিন থেকে আবার এনে দিন। অনেকে আছে টুফি টাফি কাপড় টাপড় বদলায় গিয়া কি করছে আবার লইছে, আমি কি হেন খাইয়া আবার গিয়া টুফি বদলাই আর একখানটা বইয়া নেবো, আমার দাম কি খরচ না। তো ছবি উঠেছে, এটা এটা যে একটা গুনাহ, একটা ফালতু কাজ, এটা সমাজ থেকে করতে গেছে। কি দরকার? হজে যাবে, হুজুর হজে যাওয়ানোর সময় তো ছবি উঠেন ফাস্টফুডের মধ্যে হওয়া ওঠা, তো ওইখানে তো তুমি ছবি না উঠাইয়া পারত না, তোমার যাইবার লাগিয়ে দিত, তোমার যাইবার জন্য দিবে না। তো ফ্যাট কাটা কি এটা মানুষের স্বপ্ন না? ফ্যাট টিউমার হইলে অসুখ হইলে ডাক্তারে কাটে, এমনি তো চুরি মারলে মামলা হয়, আর ডাক্তারে কাটলে দিব না, আবার তুমি বংশই দিয়ে বেটা রেটে দিও। অপারেশন থিয়েটারে যাওয়ার আগে মুসলেখা দিতে হয় না? মুসলেখাও দিছ, টেহাও দিছ, বেটা অত চুরিয়ে মারছে, আর আরেক বেটা তুই চুরি নিয়ে মারছে না, খালি আইসে করে এটা একটু মার্ডারের তুমি মামলা করে দিছ। তো যেখানে আমি পারতেছি না অপারক, সেটা তো কিন্তু জিনিস অহেতু কি কাজগুলি আমরা না করি। এখন সমাজের মধ্যে এটা একটা মহামারীর চেয়েও, করোনা ভাইরাসের চেয়ে আরো বড় ভাইরাস হয়ে গেছে। এবাদত করলে ভালো লাগবো কেমন? এবাদতে ভালো লাগবে কিভাবে? এটি গুনাহ, এই গুনাহের থেকে আমাদের বাঁচতে হবে। গুনাহ কোনো কোনো ক্ষেত্রে, যেমন মেয়ে লোকের মুখ খুললা বেগানা মানুষের সামনে যাওয়া হারাম। এখন বেডির চোখের মধ্যে এমন এক সমস্যা হয়েছে, কোনো বেডি ডাক্তার নাই, ভালো একজন বেডা ডাক্তাররেই তার এই চোখ দেখানো লাগবো, এছাড়া আর তার কোনো উপায় নাই। তো প্রয়োজনে এখানে সে মুখ খুলতে পারবো, এজাজত থাকাটা এটা বৈধ হওয়ার দলিল না, তার জন্য অনুমতি আছে যে ঠিক আছে তোমার যেহেতু আর উপায় নাই, তুমি এটা দেখাইয়া চিকিৎসা করে। এটার ক্ষেত্রে বলছে যে যদি সহি কোনো বিকল্প ব্যবস্থা থাকে তাহলে দূরে গিয়া হইলো সেটা করার, মন চাইছে গিয়া এইভাবে হারাম কাজ করুন। হিল্লত আর এজাজত এক জিনিস না, হালাল হওয়া আর অনুমোদিত হওয়া দুইটা এক জিনিস না। এটা অনুমতি দিচ্ছে,
ঠেকাত পয়রা কি করছে, অনুমতি দিচ্ছে। এর মানে এটা সকলের জন্য আমভাবে জায়েজ নাই। তো আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের মা ছাড়া সবাই যখন আল্লাহ নিষেধ করে দিচ্ছে, আল্লাহর হুকুম, এখন অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আল্লাহর হুকুমে চলে। এখন মুসা আলাইহিস সালামের ঠুকরো খায় না, দুধ খাওয়াই না, বেটা এই বাচ্চারা দুধ খাওয়াইতেও পারে না। 1 2 3 4 এইভাবে করতে করতে 8 দিন চলে। একটা বাচ্চা 8 দিন না খায় থাকে কেমনে? আল্লাহ হেফাজত করছে। কেন? যে তাকে দিয়ে তো আল্লাহ অনেক কাজ করাইবেন। এরপরে হযরত মুসা আলাইহিস সালামের বোন গেছে, উনি গিয়ে বললেন, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। আপনারা তো গত 8 দিন যাবত দাত্রী মা খুঁজতেছিলেন, পান নাই। আমার কাছে একটা এমন পরিবারের সন্ধান আছে, ওই পরিবারের নারীরা বড় মিষ্টি দুধের অধিকারী এবং অনেক বিচক্ষণ, অভিজ্ঞ। যত ধরনের বাচ্চাই হোক, ওই মহিলা যদি দুধ পান করাইতে আসে, তার দুধ না খাইয়া কোনো বাচ্চা থাকতে পারবে না, এই বাচ্চাটাও পারবে না। এখানে বলতে গিয়ে বলছেন যে এবং এরা কিন্তু এই বাচ্চার হিতাকাঙ্ক্ষী, ওহুম লাহু নাসিহ, এবং ওই পরিবারের লোকেরা আপনাদের এই বাচ্চার হিতাকাঙ্ক্ষী। লাহু মানে তাহার সর্বনাম ব্যবহার করছে, যে ওহুম লাহু নাসিহুন, এরা এই বাচ্চাটার বড় হিতাকাঙ্ক্ষী। এটা যখন বলছে, সাথে সাথেই তার আশপাশের দুষ্ট যারা আছে এরা কইছে, সর্বনাশ, বাচ্চা করতে গাইছে, তত্ত্ব তো বেরিয়ে আইছে, এই মেয়ে তো আসলে জানে বাচ্চা কার। ওহুম লাহু নাসিহুন, লাহু বলছে এই বাচ্চার হিতাকাঙ্ক্ষী। এই বাচ্চার যদি আত্মীয় না হয়, এই বাচ্চারে যদি এরা নাই চিনে, তাহলে তার হিতাকাঙ্ক্ষী হবো কিভাবে? আমি বলছিলাম না যে ইমানদার লোকেরা ব্যাকল হয় না, ইমানদার লোকেরা বিচক্ষণ হয়। হযরত মুসা আলাইহিস সালামের বোন, ওনার নাম এক বর্ণনায় ফাতেমা, আর এক বর্ণনায় কুলসুম। তো উনি সাথে সাথে বললেন যে ওহুম লাহু নাসিহুন, এই যে সর্বনাম তার বলতে মানে বাদশার। তো বাচ্চার হিতাকাঙ্ক্ষী হইলে তো বাচ্চারও হিতাকাঙ্ক্ষী গেলে কি, কারণ এই বাচ্চারা খাওয়াইবার জন্য তো বাচ্চাও পেরেশান হয়ে গেছে। তো আল্লাহ ওয়ালারা অনেক বিচক্ষণ, অনেক বিচক্ষণ। ওনারা মজাও করেন, কিন্তু এই মজাটা মিথ্যা মজা হয় না। এক আল্লাহর ওলির উপর এক জালেমে জুলুম করছে। ঘটনাক্রমে এর একটা চোখ কানা আছে, একটা চোখ নষ্ট, আর একটা চোখ আছে কি বালা। এরপরে কইতেছে দোয়া কর। দেখেন না আমরা দেশে নিজে আমল করুন না, নামাজ পড়ুন না, রোজা রাখুন না, ভালো কাজ করুন না, আর মসজিদের থেকে মাদ্রাসার থেকে কতলা মানুষ ভাড়া করে নিয়ে এরপরে ওনাদেরকে দিয়ে বাফের লাগি মাল লাগি কান্দায় মা বাপরে ব্যস্ত করে। হ্যাঁ বাপ, হ্যাঁ কান্দতো না, আমার কি টাকা লাগছে কান্দরে, এরপরে কান্দো না, বাপ ধরে লাগবে, মসজিদের নোট লাগবে তো, আল্লাহ তার বাবাকে তুমি জান্নাতের আলা মাকাম দান করো। কিনলে কি এটা দিলে আমার পয়সা দিব, এটা কি কান্দা? আলহামদুলিল্লাহ আমরা এই পেশার সাথে জড়িত না। পয়সা দিলে 500 টাকার ওই একটা দোয়া, 1000 টাকার কি একটা দোয়া, না দিলে একটা দোয়া, বুঝলি? দোয়া যদি বেচা কেনার জিনিসটা, তো আসলে এটা তো একটা কলবি জিনিসটা, এটা বেচা কেনার জিনিসটা। এই এবাদতগুলি যেদিন থেকে প্রফেশন হয়েছে, ওই দিন থেকেই ইসলামের দুর্দিন আরম্ভ হয়েছে। মানে আমাদের দুর্ভাগ্য, এটা দুর্ভাগ্য। কেন কেন আপনার বাপের লাগি, আপনার বাপ, আপনি আমার ভাই না, আমার মুসলমান ভাই না, তা আপনার বাপ তো আমারও বাপের মতো, তা আপনার বাপের লাগি আপনি কাঁদবেন, তা আমি দোয়া করতে পারি না? আমি দোয়া করবো না? কেন দোয়া করবো? আপনার বাপের জন্য আপনি দোয়া করবেন, আমার নিয়ে যদি পয়সা দিয়ে, তো আমার বাপের লাগি তো আমার পয়সা দিয়ে আনা করতে, তো সবাই মিললে আমার নিলে তো আমি বাড়ির মালিক হয়ে যাবো।
আর আপনারা সবাই যদি পয়সা দিয়ে আমার বাপের লাগি দোয়া করবার জন্য আনি, তো বাড়ি বেচে আপনারা দেয়া দেব এমন না। এটা গিভেন টেকের কোনো মাসালা না এখানে, যে দিবেন দিলেই দোয়া, না দিলেন না। এটা এমন এবাদত কখনো প্রফেশন হতে পারে, এবাদতটাকে প্রফেশন না বানানো, পেশা না বানানো চাই। তো হযরত মুসা আলাইহিস সালামের মার সন্ধান যখন দিল, তো উনি সঙ্গে সঙ্গে কথা কি করলেন, ঘুরাই দিলেন যে আরে ওহুম লাহু লাহু জমির, এই জমিরের মার যা বাচ্চা যেমন যায়, বাচ্চা না বাদশার কথা বলছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। হযরত মুসা আলাইহিস সালামের মারে আনবার জন্যে একদম রাজপ্রাসাদ থেকে সেই বাড়ি পর্যন্ত গালিচা বিছাইল। এরপরে সেখান থেকে রাজকীয় সম্বর্ধনা দিয়া রাজপ্রাসাদের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের মারে নিয়ে আসলো। তো নিয়ে আইনা তারপরে আল্লাহ বলছিলেন, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি আল্লাহ তোমার ছেলেরে বাক্স বইরা পানি ফেলে দেওয়ার নির্দেশ দিয়ে নিয়ে যাইতেছি না, এই বাচ্চাটাকে আবার আমি তোমার কাছে ফেরত দিব। আল্লাহ আশ্বাস দিয়েছিলেন রাজকীয় সম্বর্ধনা সুনামের সঙ্গে ইজ্জতের সঙ্গে রাজপ্রাসাদের মধ্যে নিয়ে আল্লাহ তাআলা সসম্মানে মুসা আলাইহিস সালামের মার কোলের মধ্যে হযরত মুসারে ফেরত দিয়ে দেন। আল্লাহ পুরা করছেন এই ওয়াদা। তো এমন ওয়াদা তো আল্লাহ আরো করছেন যে হারাম এর মধ্যে আল্লাহ তাআলা শাস্তি রাখছেন, হালালের মধ্যে আল্লাহ শান্তি রাখছেন। তো যে হারাম কাজ করলে বিচার করবো কইছে, এটাও আল্লাহ করবেন। হালাল কাজ করলে যে আল্লাহ পুরস্কার দিবেন, শান্তি দিবেন। মুসা আলাইহিস সালামকে যেমন আল্লাহ ফেরত দিয়া তার মার কাছে ওয়াদা পুরা করছেন, এটা ছাড়াও কোরআনের মধ্যে হাদিসের মধ্যে আল্লাহ তাআলা যত আশ্বাস বাণী শুনিয়েছেন, ওয়াদা করেছেন, এই সবগুলি ওয়াদা আল্লাহ তাআলা অক্ষরে অক্ষরে পুঙ্খানুপুঙ্খ রূপে পূরণ করে বাস্তবায়ন করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ এই শিক্ষা দিয়েছেন যে মুসার কাছে, মুসারা যখন পাঠাইছি যে আল্লাহ, এই আল্লাহ এখনো আছে, তার কোনো পরিবর্তন নাই। ওইখানে আমি ওয়াদা খেলাফি করি না, এখানেও না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। এই জন্য আজানের দোয়ার মধ্যে, আজানের দোয়ার মধ্যে আল্লাহ শিখাই দিয়েছেন, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতাহু ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। যে আল্লাহ কাস্টমারে দিক হইতেছে আমার কাছ থেকে মাল নিয়ে আমার টেহা দিব, তোমার মুয়াজ্জিনে দিক হইতেছে মসজিদে আয় পর আল্লাহ তোরা জিতাই দিব। আল্লাহ তুমি তো আমারে ব্যবসা ফালাইয়াও যদি নমাজে আমি যাই, তুমি আমারে জিতাই দিবা, লাভবান করবা বলতেছ। আমার বুঝে না আসলে আমি বিশ্বাস করি আল্লাহ তুমি আমার লাভবান করবে। হযরত মুসা আলাইহিস সালামের মা যখন ঘরে গেছে, আল্লাহর হুকুম তো আয়সা করছে, টোটালে কয়ে দিছে তোমার মার দুধের জায়গা পাইলে এখান থেকে দুধ খাইবা, আর কোনোখানে খাইও না। ওই জায়গাটা কইছে মুসার ঠোঁট পাইলে দুধ দিও, আর কোনোখানে দুধ দিও না। এখন ঢুকার পরে তো আপনার কি হযরত মুসা আলাইহিস সালাম কান্নাকাটি বন্ধ করে দিছে। আর যেই কুলের মধ্যে নিয়ে দুধ খাওয়াইতে দিল, হযরত মুসা আলাইহিস সালাম একদম স্বাভাবিকভাবে মার দুধ খাওয়া আরম্ভ করে দিছে। এখানে মুফাসসিরিন ইকরাম আমার একটা কথা বলছে, আল্লাহ তাআলা তো আল্লাহর ওয়াদা পূরণ করার জন্য, আল্লাহর ওয়াদা পূরণ করার জন্যে সারা জগতের দাত্রী মাদের দুধ পান করানোটাকে নিষিদ্ধ করে রাখছেন। আল্লাহ তাআলা স্টপ করে রাখছেন, দুধ পান করাইতে পারে না। একটা কারণ কি ছিল, যে আল্লাহ এই স্টপ করার মাধ্যমে মুসা আলাইহিস সালামকে তার মায়ের কাছে ফেরত পাঠাইবার প্রক্রিয়া করছে। অন্য বেটি যদি দুধ খাওয়াই নিত আর উনি যদি পান করতেন, তাহলে তো মুসা আলাইহিস সালামের মারা এইভাবে সম্মান দিয়ে আনার দরকার ছিল না। পরোক্ষভাবে আরো দেখেন সম্মান যেমন দিছে, বাদশার পক্ষ থেকে সব সুযোগ সুবিধা দিয়েও তাফসীর জালালাইন শরীফের মধ্যে লিখছে যে প্রত্যেক দিন ওই সময়ের একটা দিনের জন্য এক একটা করে স্বর্ণ মুদ্রাও তাকে ভাতা হিসেবে দিচ্ছে।
খাওয়া দাওয়া, কারণ যারা দুধ পান করায় তাদের ভালো না খাইলে দুধ পায় না বাচ্চারা। এই সব কিছু দেওয়ার পরে একদম মানে যে টাকাটা দিবে এটা পুরা থাকবে। তো রাজ ভান্ডার থেকে স্পেশাল একটা করে স্বর্ণ মুদ্রা দৈনন্দিন তারা দিচ্ছে। তাহলে আল্লাহর হুকুম মানার দ্বারাতে হযরত মুসা আলাইহিস সালামের মা কি ঠকছে? ফুত হারাইছে? ফুত হারাই নাই, ফুত হারাই নাই, ঠকেও নাই। দুনিয়ার মধ্যেও লাভবান হয়েছে, আখিরাতেও লাভবান হবে। তো আল্লাহ তাআলা এই হুকুম বর্ণনা করে বুঝাইলেন যে আমরা যদি আল্লাহর হুকুম মানি, তা আল্লাহর হুকুম মানার দ্বারা আল্লাহ যেমন মুসার মারে ঠকাইছে না, আমাদেরকেও ঠকাইবেন না। উনি যেমন ঠকেন নাই, আমরাও ঠকবেন না। উনি যেমন আল্লাহর পুরস্কার দুনিয়ার মধ্যে পাইছেন, আমরাও পাবো আখিরাতের মধ্যে ইনশাআল্লাহ। আরেকটা কারণ কি ছিল? যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সময়টার মধ্যে মুসা আলাইহিস সালামের মা ছাড়া আর কোনো ইমানদার লোক ছিল না। যত মেয়েরা দুধ পান করাইতো এরা সব কাফের ছিল। তো আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন মহামানবের জিহ্বাটাকে কাফের নারীর দুধ পান করাইয়া জিহ্বা কাফের দুধ দিয়া নাফাক করার থেকে হেফাজত। কেন? যে মানুষের চরিত্র গঠনের মধ্যে খাবারের বিরাট প্রভাব। এই যে মুসা আলাইহিস সালামের মা ইমানদার, তো ইমানদার মায়ের ইমানি দুধ যখন তার সন্তানের মুখের মধ্যে যায়, তো এই দুধ তার শরীরের রক্তের কুশে কুশে আল্লাহর নাম ঢুকিয়ে দেবে। এই জন্যে ইসলামী শিক্ষার মধ্যে মুসলিম মায়েদেরকে কি শিক্ষা দিছে? যে বাচ্চাদেরকে দুধ পান করাইবার সময় মেয়েরা কিচ্ছু করতে পারে না, একদম একাগ্র চিত্তে শুধু দুধই পান করা হয়। যখন দুধ পান করাইব, এই জন্যে মুরব্বীরা বলেন যে উজু কইরা উজুর সঙ্গে পাক সাফ পাক পবিত্র অবস্থায় বাচ্চাদেরকে দুধ পান করাইবা। দুধ পান করাইবার সময় তার অন্য কোনো কাজ করণ জানা, এই জন্য দুধ পান করাইবার সময় আল্লাহর নাম নেওয়া। আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া সালামু ইয়া রহমানু, এভাবে জিকির করতে থাকা, তেলাওয়াত করা, কোরআন শরীফ তেলাওয়াত করা, জিকির আজকার করা। এগুলি আল্লাহর বন্দেগী করতে করতে যদি কোনো মা তার বাচ্চারে দুধ পান করায়, তাহলে এই বাচ্চা তার মুখ দিয়া কথা ফোটার আগে আগেই তার ভিতরে ভিতরে রগ রেশার মধ্যে আল্লাহর ইশক প্রেম ভালোবাসা ঢুকে দেবে। এটা কুসন্তান হইতো না। গতকালকের পত্রিকার মধ্যে আছে, আপনারা খুঁজে দেখেন অনলাইন পত্রিকা, মা বাপ দুইজনকে মারছে, মা বাপ দুইজনকে মারছে গতকালকে। আবার এটারই সাথে আরেকটা আছে, মার বাপে ফুট মাইরা, এরপরে আপনার এটা মনে হয় গত কিছুদিন আগে, সপ্তাহ দুয়েক আগে, নিজেই পরে হাসপাতাল এই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করছে মা বাবা। কেন? যে আমরা নেক সন্তান আশা করি, কিন্তু কিভাবে নেক সন্তানের পিতামাতা হব এই দায়িত্ব কখনো পালন করতে চাই। নিজেরা আল্লাহর নাম নেব না, একটা বান্দির কাছে ডিব্বা খাওয়াইয়া মনে করুন কি বাইজিদ বাগদাদি হয়ে যাবে, নাহলে জুনাইদ বাগদাদি হইব, নাহলে শেখ ফরিদিয়া না দিলে যদি শেখ ফরিদিয়া দেখা তো শয়তানের ছেলে হইব কেটা। আপনারা আজকে যারা নামাজ পড়তেছেন, যারা বড় আলেম হইছে, হাফেজ হইছে, মুহাদ্দিস হইছে, মুফাসসির হইছে, ওনাদের মায়েদের জিন্দেগি তালাশ করে দেখেন, ওনারা কত সতর্কতার সাথে জিন্দেগি করছে, কত সতর্কতার সাথে। যে এই জিহ্বাটা, এটা আল্লাহর নাম নিব, এটার মধ্যে হারাম জিনিস লাগান যান, এটার মধ্যে হারাম জিনিস লাগান যান। আল্লাহ মাফ করুক। কোন এক মসজিদের কমিটির বলে সদস্য, আল্লাহ মাফ করুক, কয়দিন আগে ধরা পড়ছে মদ সহ। আবার উনি নিজে পরিচয় দিছে, আমি অমুক মসজিদের সেক্রেটারি। কি করি? তো যদি কোনো মসজিদের সদস্যরা যদি
এমন গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়, এই মসজিদের মধ্যে হেদায়েত কেমনে আসবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো হযরত মুসা আলাইহিস সালাম তো নবী হবেন, দ্বীন প্রচার করবেন, তো কাফের বেড়ির দুধ মুখের মধ্যে লাগবার সুযোগ দিচ্ছেন না। এইভাবে আল্লাহ তাআলা নবীদেরকে হেফাজত করছেন। ওনারা এই জন্যেই বেগুনাহ মাসুম, এই জন্যেই। কারণ আজকে যদি কাফের ব্যক্তি যদি দুধ খাওয়াইতে পারে, মা আরে হে আমার সামনে এছাড়া কথা কইতে, সত্যি কার দুধ খায় বড় সত্যি বড় বড় কথা কস। এই জন্য আল্লাহ তাআলা ওনাদেরকে সেভ করছেন। তো এইভাবে যখন দুধ পান করানো নিষিদ্ধ করে দিলেন, আর হযরত মুসা আলাইহিস সালামের মা যখন দুধ দিলেন, এবার পড়ছেন দ্বিতীয় সমস্যার মধ্যে। দ্বিতীয় সমস্যা কি? আগের বার তো বলছিল বোনটারে দেখা যায় এই মেয়েটা বলতেছে এই পরিবার নাকি বাচ্চার হিতাকাঙ্ক্ষী, তাহলে তো বাচ্চার সন্ধান তার জানার কথা। তো এটা পার হয়েছে। এখন শয়তানে এসে আবার এদের মাথার মধ্যে ঢুকাইছে যে এত সুন্দর সুন্দর মহিলারা কত চেষ্টা করছে দুধ পান করাইবার জন্যে, কারোর দুধ এই বাচ্চা খায় নাই, কারোর দুধ এই বাচ্চা খায় নাই। আর এই বেটি ঘরের মধ্যে ডুববার পরে বাচ্চা এইভাবে লইরা সরে উঠছে, আর দুধ দিতে না দিতেই যেভাবে খাওয়া শুরু করছে, এই বেটির বাচ্চা হয়ে যাবে। এই বাচ্চার মা এটাই, এই বলো কারোর দুধ পান করলো না, তোমার দুধ কেন পান করলো? তখন উনি বললেন যে আসলে আনা তাইয়্যিবাতুর রিহ আযবাতুল লাবান, আমি একজন পরিচ্ছন্ন বিচক্ষণ দাত্রীমা, আমার শরীরে থেকে দুর্গন্ধ বের হয় না, সুবাস বের হয়, আমি পাকসাফ থাকি। আর কুদরতিভাবে আল্লাহ তাআলা আমার দুধের মধ্যে মিষ্টতা বেশি দিয়ে রাখছে। 3 নম্বর, আমি নোংরা চলাচল করি না, আমি সাজগোজ করি, পরিষ্কার। তো বাচ্চারা এই 3টা জিনিসটা পছন্দ করে। যারা মায়ের দুধ খাওয়া, আমাদের বেরিয়ে এতে তো বলতে পারতো না, কারণ আমাদের বাচ্চারা তো এখন যে মা দেখা ডিব্বারে মা ডাকল, দানোর ডিব্বা দেখলে আম্মা আম্মা করার কথা কিনলে কি, অথবা এই যে ছোটো ছোটো কত জাতের ডিব্বা যায়, সেরিলাক মেরিলাক কত আছে না ডিব্বা ডাব্বা। আল্লাহর বড় একটা মেহেরবানি যে বাচ্চারা এই ডিব্বা দিকে এটার পিছে আম্মু 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 করে যে দূরে না, এখনো যে বেরিয়ে যে মা ডাকে। কারণ এই পেতনিগুলি তো নিজের বাচ্চারা দুধ খাওয়া না, ডিব্বা খাওয়াইছে। আনলে ফিডার দেখলে কোনো কথা আম্মু, ফিডারের আম্মা ডাকানোর কথা। তো যাই হোক, এমনি যারা আগে দুধ পান করাইছে, যেই মেয়ে লোকেরা পাকসাফ অবস্থায় পরিচ্ছন্ন অবস্থায় ঘরের মধ্যে মেয়ে লোকেরা আতর সুবাস ব্যবহার করা যায়, এমন সুন্দরভাবে আদর্শ ভঙ্গিমায় বাচ্চাদেরকে দুধ পান করাইতে চায়, এদের দুধ বাচ্চারা স্বাচ্ছন্দ্যের সঙ্গে খায়, এদের ছেলে মেয়েরা মানুষ হয়, বদমেজাজ হইত না। দুধ খাওয়াইবারও কি আছে, তরিকা আছে। নাকের মধ্যে লাগাই রাখছে হিঙ্গে, হাতের মধ্যে লাগাই রাখছে আপনার কালিগুলি, এরপরে সারাদিনের কাম টাম করে গাম সারা শরীরে বাড়তেছে, ফাটির গন্ধ করতেছে, আর আয়সা বাচ্চার কাছে আয়ো দুধ খাওয়াই তোমার, এটা দুধ খাইবো, এটা দুধ না খাই এটা দিব্যই খাইব। এই জন্যে হযরত মুসা আলাইহিস সালামের মারে যখন এবার ধরে ফেলার ব্যবস্থা করছে, আমি আগেই বলছি ইমানদার মানুষ ব্যাকল না বিচক্ষণ, বিচক্ষণ। উনি বললেন যে এটা তো স্বাভাবিক, যে দেখেন আমি কিভাবে চলি, আমার সাজগুজ, আমার শরীরের সুগন্ধ সুবাস, আমি এই ব্যাপারে অনেক অভিজ্ঞ। কাজেই শুধু এই বাচ্চা না, যে কোনো বাচ্চাই আমার সামনে আনেন, আমার কোলে আসার পরে কোনো বাচ্চা আমার দুধ না পান করে যেতে পারে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দিয়ে দিচ্ছি। এরপরে বললো যে এখানে তো এসে দেখেন না, কিছু টান টান ভাব না থাকলে, যারা আপনারা ব্যবসা বাণিজ্য করেন, আমি কিন্তু আসলে ব্যাক করবই, তো কাস্টমারে যদি বুঝে যে হ্যাঁ বেচবার লাগি পাগল হয়ে গেছে গা, তার ঠেকা। এখন আমাদের দেশের মানুষের মেজাজ যেটা, বেচুন না যদি মনে করে কিনুন না ঠেকা আছে দাম বাড়াই দেয়, আর কিনুন না যদি মনে করে বেচুন না ঠেকা আছে দাম কমাই দেয়।
এটা মুসলমানি তরিকা না, এটা মুসলমানি তরিকা না। আমি তো সময় নাই এই জন্য। মুসলমানের তরিকা হইল যেখানে মানুষের চাহিদা বেশি হইব কমায় দেও। মদিনার মধ্যে অভাব দেখা দিছে, খাদ্যের ক্রাইসিস দেখা দিছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বড় ঘটনা উনি আনছেন, আইনা বলছেন যে মাল তোমাদেরকে বিক্রি করুন, কত দিবা? হোলসেল, 1 টাকার মালে 1 টাকা লাভ করে দিতাম না, 1 টাকার মালে 2 টাকা দিতাম না, যেভাবে 1 টাকার মালে 100 টাকা লাভ দিব, কিছু কোনা দিব। কত লাভ? 1 টাকার মালে যদি 1000 টাকা যদি লাভ দিতে, আপনি একটা কথা বললেন, কাজ বুঝো না এখন কত ক্রাইসিস। 1 টাকার মালে যদি 1000 টাকা যদি আমার লাভ দাও, তাহলে আমি তোমাদেরকে বণিকদেরকে বলতেছে আমি মাল ছেড়ে দেব। উনি বললেন এই এমন অযৌক্তিক দাবি তো কেউ পুরা করবে না। শোনো, তোমরা না নিলে কি আছে, আমার কাছ থেকে এর চেয়ে বেশি দাম দিয়ে কেনার লোক আছে আমার আল্লাহ। সাথে সাথে সব মালগুলো গরিবদের মধ্যে বিনা পয়সায় দান করে দিচ্ছে। এরা আমাদের মুরব্বী। এটা কি করে গেছে, মসজিদে ওয়াজ করুন আর আপনার আমি মিল্লা সুবহানাল্লাহ, এরপরে গিয়ে সাইরানার মাল 20 টাকা বেশি কিনলে আটকে দেব। মানুষ এই যে মজুদদারি ব্যবসা, মানুষের অভাবের মধ্যে ফালাইয়া সিন্ডিকেট করে দাম বাড়াইয়া ভোক্তাদের কষ্ট দেওয়া, এটা ইসলাম সিদ্ধ না, এটা শরীয়ত সিদ্ধ না। আরে কয়টি লাভ করবেন? এই লাভ কইরা এই ছেলে মেয়েরে খাওয়াইতেন না, নিজেও খাওয়া যাইতেন না। আমি একদিন কইছিলাম এমন রোগ হইব, এক লোকের রোগ হয়েছে টঙ্গি ধরে নেন। আমি তো টঙ্গির কথা কইলাম না, ঢাকার মধ্যে এক কথা কইছি। ডাক্তারের কাছে গেছে, জানি না কি হয়েছে, কঠিন রোগ। এরপরে আরেক ডাক্তারের কাছে গেছে, 100টা পরীক্ষা দিছে, কোনো রোগ টোগ পাইল না বিচারা। এরপরে কই স্কোয়ার যান, স্কোয়ারে গেলে পাইল না, মুখটা চান তো মুখটা চান, সব দেখছে। এরপরে কিছু কঠিন রোগ আক্রান্ত হয়েছে। এখন তো পেট ব্যথা আরম্ভ হয়েছে, গ্যাস ব্যথা আরম্ভ হয়েছে, কোনো মধ্যে চলতে পারে না। পরে গেছে আপনি সিঙ্গাপুর যান, মাউন্ট এলিজাবেথ হসপিটালে গেছে। যাওয়ার পরে সেখানে তার পরীক্ষা নিরীক্ষা করতে গেছে, আপনার কিছু হয়েছে না, আপনার সামান্য একটু জ্বর হয়েছে, কী লাগবে? একটা ছোট্ট সাপোজিটার দিয়ে দিচ্ছে। এই সাপোজিটারের তো আমার মনে হয় একটুওয়ালা বাসের মতো, যে আল্লাহর হুকুম অমান্য করছে, এই জন্যে সারা দুনিয়ার টাকা পয়সা খরচ করাইয়া এরপরে 2 টাকা দামের এক বাস হেরে দিয়ে দিচ্ছে। এটা খায় হ্যাঁ ভালো গেছে। আর আরেক ব্যক্তি, ইমানদার ব্যক্তি, হালাল খায়, তার জ্বর উঠছে, ডাক্তারের কাছে গেছে, কিছু আপনি একটা প্যারাসিটামল খায়, দেখি একটা নাপা খাইছে 1 টাকা দিয়া, খাইয়া 1 কাপ চা খাইছে, আলহামদুলিল্লাহ শরীরটা খুব ভালো লাগছে। রোগ দেখে ডাল সারাই লোকে, হ্যাঁ এটা বিশ্বাস করতে হবে। তো হযরত মুসা আলাইহিস সালামের মা এভাবে বললেন যে আসলে মূল বিষয়টা হলো যে আমি এই ব্যাপারে অভিজ্ঞ। আসল তো উনি উপস্থিত একটা উত্তর দিচ্ছেন বিচক্ষণতার সাথে। এর নেপথ্যে কাজ ছিল কি, যে আল্লাহ তাআলা বলছিলেন ফাইদা খিফতি আলাইহি ফালকি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। তোমার সন্তান নিয়ে যদি আশঙ্কা করো, তার প্রাণ নিয়ে তুমি যদি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ো, পেরেশান হইও না, ভয় পেও না, বাক্সুদ ভরে নদীতে ফেলে দাও। আমি আল্লাহ অক্ষত অবস্থায় শুধু তাকে ফেরত পাঠাবো না, আমি তাকে রসুল বানাই পাঠাবো। তা আল্লাহ যে ওয়াদা করছেন ফাটাই দিব, আল্লাহ 2 ওয়াদার একটা কি করছে, পুরা করছে। পরের আয়াতের মধ্যে বাকিটা আসতেছে, আল্লাহ যদি তৌফিক দান করে আগামী সপ্তাহে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শরীফের কিচ্ছা কাহিনী না, কোরআনের তালিম গ্রহণ করে নিজেরা ভালো হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আপনাদেরকেও আমল করার তৌফিক দেখ, আল্লাহ আমাকেও তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আপনার কালামের বরকতে আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ কালামের শাফাআত নসিব করে।
আমাদের সকলের সমস্ত বিপদ আপদ দূর করে দেন, সকলের সমস্ত নেক মাকাসেদ পূরণ করে, সব দোয়াগুলি আল্লাহ কবুল মঞ্জুর করেন। সকল কোরআনের আশেক মুসল্লিদের ওসিলায় আল্লাহ আপনি আমার মাফ করে দেন। আল্লাহ আপনার দরবারে যত ফরিয়াদ আছে, দোয়া আছে, এগুলি কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।